আমাদের মতো অনেক ইউটিউবারদের মনে একটা প্রশ্ন থাকে যে কতদিন পর পর ভিডিও আপলোড দিলে আমরা ইউটিউবে সফল হতে পারবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে কতদিন পর পর ভিডিও আপলোড দেবেন। আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে ইউটিউবে এসে আপনি যদি বেশি ভিডিও পোস্ট করেন তাহলেই যে আপনি ইউটিউবে সফল হতে পারবেন, আর কম ভিডিও পোস্ট করলেই যে আপনি সফল হবেন না, এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে আপনি অল্প ভিডিও দিয়েই ইউটিউবে সফলতা অর্জন করতে পারেন, অথবা আপনি যদি আগের থেকে অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনোভাবে আপনি যদি পপুলার হয়ে থাকেন, যদি কোনো ফেমাস পার্সন হয়ে থাকেন, তাহলে আপনি কম ভিডিও দিয়েই কিন্তু ইউটিউবে সফল হতে পারবেন। কিন্তু আপনার ভিডিও যদি কোয়ালিটি খারাপ হয় আর আপনি যদি 100টা 200টা 500টা ভিডিও আপলোড করে দেন, তাহলেও কিন্তু আপনি ইউটিউবে সফলতা নাও হতে পারেন। তাই আমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই কিন্তু ব্যালেন্স করে আমাদের চলতে হবে। মেন হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটির ওপর আমাদের বেশি ফোকাস রাখতে হবে। এই তীব্র প্রতিযোগিতার সময় আপনি যদি যেমন খুশি খেয়াল খুশিভাবে আপনি যখন খুশি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি এই প্রতিযোগিতার বাজারে আপনার চ্যানেলটাকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তাই আপনাকে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। তবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি আপনার খুব সুন্দর হয়, আপনার এডিটিং, আপনার রেকর্ডিং সব কিছু যদি আপনার সুন্দর হয়, আপনার প্রেজেন্টেশন যদি খুবই অসাধারণ হয়, তাহলে কিন্তু আপনি অল্প ভিডিও আপলোড করেই আপনি সফলতা পেতে পারেন। নেক্সট হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছেন, আপনি কাদের জন্য, কী রকম অডিয়েন্সদেরকে টার্গেট করবেন, কোন অডিয়েন্সদের জন্য আপনি ভিডিও তৈরি করবেন, তাদের এজ কত, তাদের লোকেশন, আপনার ক্যাটাগরিতে আপনি যে টপিকে ভিডিও তৈরি করছেন, যেই ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন, যেই অডিয়েন্সদের জন্য, সেই ক্যাটাগরিতে যারা সফল ইউটিউবার রয়েছে তাদের ভিডিও আপলোড কীরকম হচ্ছে, তারা কতদিন পর পর ভিডিও আপলোড করছে, এইগুলো আপনাকে জেনে সেরকমভাবে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। পারলে তাদের থেকে আপনাকে বেশি ভিডিও আপলোড দিতে হবে, তবেই কিন্তু আপনি তাদেরকে বিট করতে পারবেন, তাদের থেকে আপনি এগোতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিডিও আপলোড করতে করতে চ্যানেলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে যায়। নেক্সট হচ্ছে ইউটিউবে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো ইউটিউবের যে সমস্ত অডিয়েন্স বা ভিউয়ার্স আছে, দুই ধরনের ভিউয়ার্স সাধারণত দেখা যায়। এক নম্বর হচ্ছে নিড বেস অডিয়েন্স, মানে হচ্ছে প্রয়োজন ভিত্তিক, এবং 2 নম্বর হচ্ছে ফ্যান বেস। নিড বেস অডিয়েন্স বলতে দেখবেন কারোর কোনো কিছু সমস্যায় পড়লে বা কোনো কিছু মানে জানতে চাইলে তারা ইউটিউবে এসে সার্চ করে বা গুগলে গিয়ে সার্চ করে। তো যখন কেউ আপনি আপনার ইউটিউবের অ্যানালিটিক্স সেকশনে গিয়ে সেখানে দেখবেন ইউটিউব সার্চ বলে একটা ট্রাফিক সোর্স আছে। নতুন চ্যানেলের ক্ষেত্রে এই ইউটিউব সার্চের মাধ্যমেই কিন্তু অডিয়েন্স বেশি আসে। এই নিড বেস অডিয়েন্স যখন থাকবে তখন কিন্তু আপনার প্রত্যেক ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনার কিছু কিছু ভিডিও যেগুলো ইউটিউবে সার্চে র্যাঙ্ক করবে, সেই ভিডিওগুলোতে আপনার কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে। আমার চ্যানেলেও কিছু ভিডিও আছে যেগুলো ইউটিউবে সার্চ করলে দেখবেন সেই ভিডিওগুলো প্রথমে আসে, এবং সেই ভিডিওগুলো আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন হাজার হাজার ভিউজ, নতুন নতুন অডিয়েন্স নিয়ে আসছে। তাই ইউটিউবে 2 ধরনের অডিয়েন্স আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে নিড বেস এবং 2 নম্বর হচ্ছে ফ্যান বেস। ফ্যান বেস অডিয়েন্স বা রয়্যাল অডিয়েন্স যখন আপনার চ্যানেলে চলে আসবে তখনই আপনি জানবেন যে আপনি ইউটিউবে সফল হতে পেরেছেন। প্রথমেই কিন্তু আপনি ফ্যান বেস অডিয়েন্স পাবেন না। আপনার চ্যানেলে যখন কেউ বারবার আপনার ভিডিও দেখতে দেখতে আপনার সাথে ইমোশনালি বা আপনার সাথে ইন্টারনালি যখন কানেক্ট হবে, আপনাকে বারবার তাদের মোবাইলে বা তাদের কম্পিউটারে যখন দেখবে, আপনাকে ইউটিউবের মধ্যে দেখতে দেখতে অডিয়েন্সদের সাথে আপনার যখন একটা কানেকশন তৈরি হবে, তখন কিন্তু আপনার ফ্যান বেস অডিয়েন্স তৈরি হবে। এই ফ্যান বেস অডিয়েন্স যখনই আপনার তৈরি হয়ে যাবে, আপনি ভিডিওর মধ্যে কি টাইটেল দিয়েছেন, কি থাম্বনেল দিয়েছেন, কিচ্ছু ম্যাটার করবে না। আপনি যাই ভিডিও পোস্ট করবেন তারা কিন্তু আপনার ভিডিও দেখবে, কারণ তাদের আপনার কথা বলার স্টাইল বা আপনাকে তারা দেখার জন্য ভিডিও ওপেন করে। এরকম প্রচুর ইউটিউবে চ্যানেল আছে, টেক চ্যানেল বলুন বা যে কোনো ব্লগিং চ্যানেল বলুন, যে কোনো ক্যাটাগরির চ্যানেলেই এই ফ্যান বেস অডিয়েন্স কিছু পরিমাণ থাকে। তবে এই ফ্যান বেস অডিয়েন্স কিন্তু আপনি শুরুতেই পাবেন না। যদি আপনি আগের থেকে ফেমাস থাকেন তাহলে হয়তো শুরুতেই আপনি ফ্যান বেস অডিয়েন্স পাবেন, কিন্তু সাধারণত যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে, আগের থেকে হয়তো ফেমাস নয়, তাদের কিন্তু আস্তে আস্তে অডিয়েন্সদের সঙ্গে যখন কানেকশন তৈরি হয় তখন কিন্তু তাদের মধ্যে থেকে কিছু রয়্যাল অডিয়েন্স তৈরি হয়।
তারা কি আপনার ভিডিও অবশ্যই দেখবে। এবং শেষে একটা কথা বলে রাখি, আপলোড করা সঠিক নিয়ম। ইউটিউব থেকে আমাদের অ্যানালিটিক্স সেকশনে একটা অপশন দিয়েছে যে আপনার অডিয়েন্সরা কোন সময়ে কোন টাইমে সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তো এই জিনিসটা দেখে অনেকে ভিডিও আপলোড করেন। তো এটা কিন্তু আপনার লং টার্মের জন্য খুব একটা কাজে দেয় না। চলুন আমি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনি আপনার সব থেকে কোন সময়ে আপনার সব থেকে বেশি অডিয়েন্স অ্যাক্টিভ রয়েছে সেটা কিভাবে আপনি আপনার ইউটিউব স্টুডিওতে অ্যানালিটিক্সে গিয়ে দেখতে হয়। তো আপলোড করার সঠিক সময় কখন সেটা জানার জন্য আমরা ইউটিউবে চলে আসব। তারপর এখানে ডান দিকের কর্নারে লোগোতে ক্লিক করে এখান থেকে ইউটিউব স্টুডিওতে আসব। তারপর বাঁ দিকের এখানে অ্যানালিটিক্সে ক্লিক করব। অ্যানালিটিক্সে আসার পর এখান থেকে আমরা অডিয়েন্স অপশানটা রয়েছে, অডিয়েন্সে আসব। অডিয়েন্সে আসার পর এখানে দেওয়া আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো আপনার এই যে লোকাল টাইম দেওয়া আছে, এই টাইম অনুযায়ী লাস্ট 28 দিন 28 ডেসে আপনার কোন সময়ে আপনার সব থেকে বেশি অডিয়েন্সরা ইউটিউবে সময় কাটিয়েছে বা ইউটিউবে অনলাইন ছিল, সেই সময়গুলো এখানে দেওয়া আছে। দেখুন 6 AM মানে যে 12 AM, রাত 12টা থেকে সকাল 6টা, এই সময়টা কিন্তু দেখুন খুবই সাদা হয়ে আছে। যেগুলো ডিপ কালার হয়ে আছে সেই সময়টা বেশি অডিয়েন্স অ্যাক্টিভ আছে, আর যেগুলো দেখুন এগুলো সাদা সাদা হয়ে আছে এগুলোতে খুব কম আছে। তো এর ওপর মাউসের কার্সারটা নিয়ে গেলে এখানে কিন্তু দিয়ে দিচ্ছে। তো এখানে দেখুন মানে 12টা থেকে সকাল 6টা অবধি একবারই খুব কম পরিমাণ অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। তারপরে সকাল 6টা থেকে আস্তে আস্তে দেখুন এটা শুরু হচ্ছে। এবং ওপরে এখানে সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, তো এইভাবে দেখুন কী বারে কোন সময়ে অ্যাক্টিভ আছে এখানে দেওয়া হয়েছে। সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে দেখুন 6 PM পর। এখানে দেখুন 6 PM, তারপরে 7 PM, 8 PM, 9 PM, এই সময়টা মানে সন্ধ্যের দিকে এই সময়টা কিন্তু সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে। তারপর মনডেতে দেখুন এখানে 8 PM, তারপর 9 PM এবং 10 PM। তো সোমবারেও কিন্তু এই সময়ে অ্যাক্টিভ রয়েছে। তো আপনি চাইলে আপনি কোন সময়ে ভিডিও আপলোড করবেন যদি বুঝতে না পারেন, তাহলে আপনি অ্যানালিটিক্সের এই সেকশনে এসে এখান থেকে আপনার চ্যানেলের কোন সময়ে ভিউয়ার্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ রয়েছে এটা দেখে আপনি সেই সময় ভিডিও পোস্ট করতে পারেন। কিন্তু অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, যাদের অলরেডি ফ্যান বেস তৈরি হয়ে আছে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলায় ভিডিও পাবলিশ করে, মানে সকালের দিকে 11টা 12টা বা 3টের মধ্যে তারা ভিডিও পাবলিশ করে দেয়। কারণ তাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথেই কিন্তু ম্যাক্সিমাম ভিউজটা চলে আসে এবং তাদের ইনকামটা ওই প্রথমেই নির্ভর করছে। তাই আপনি যদি ম্যাক্সিমাম ইনকামটা বা সবথেকে বেশি সিপিসি নিতে চান, কারণ সকাল থেকে কিন্তু সমস্ত কোম্পানির অ্যাড রান করে ইউটিউবে, এবং যেই কোম্পানি সবথেকে বেশি টাকা সবথেকে বেশি সিপিসি দেওয়া আছে সেই কোম্পানির অ্যাড কিন্তু আপনার ভিডিওর মধ্যে আসে, তার ফলে আপনার ভিডিও থেকে ইনকামটা বেশি হবে। তাই বড় বড় চ্যানেলে সকাল দিকে ভিডিও পাবলিশ করে থাকে এবং বিকালের পর থেকে কিন্তু অ্যাডভার্টাইজারের পরিমাণ কিন্তু কমতে থাকে, কিন্তু অ্যাড আসে কিন্তু পরিমাণটা কমতে থাকে এবং আপনার যে মানে আরপিএম সেই টাকার পরিমাণটা মানে কমতে থাকে। তাই দেখা যায় বড় বড় ইউটিউবাররা দেখবেন সকালের দিকে বেশিরভাগ ক্ষেত্রে ভিডিও পাবলিশ করে থাকে। আপনি চাইলে প্রথম দিকে আপনি যখন নতুন ইউটিউব শুরু করেছেন সেক্ষেত্রে আপনি এই টাইমেই ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলে আপনার ইনিশিয়াল একটা ভিউজ আপনার চ্যানেলে চলে আসতে পারে। তবে এই জিনিসটা কিন্তু খুব লং টার্মের জন্য খুব একটা কাজে আসে না। আপনি ভিডিও পাবলিশ করার সাথে সাথে হয়তো কিছু ভিউজ পেতে পারেন, কিন্তু লং টাইমের জন্য এখানে এই জিনিসটা কিন্তু খুব একটা কাজে দেয় না।